নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন স্পেশালি তিনটে আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দেবদার সিনেমা, প্রজাপতি 2 এবং রঘু ডাকাত, এই দুটো ছবি নিয়ে আপডেট দেবো। এবং তার পাশাপাশি জিদ্দার ছবি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটার খাঁকি পার্ট 2 বলা হচ্ছে, তো সেই ছবি থেকে একটা আপডেট আসছে, সেটাও জানাবো। এবং তার পাশাপাশি নাজনীন নাহার নিহা বলে যে বাংলাদেশি অভিনেত্রীটি রয়েছে, তিনি সাকিব খান সম্বন্ধে কী বললেন সেটা আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথম যে আপডেটটা নিয়ে শুরু করব ভিডিওটা, সেটা হচ্ছে নাজনীন নাহার নিহা বলে যে মেয়েটি, নায়িকাটি রয়েছে, সেটি সাকিব খান সম্বন্ধে কী বলেছেন। তো তিনি বলেছেন, সাকিব খান যে ধরনের অ্যাক্টিং করেন বা যে ধরনের অ্যাক্টিং স্কিলে এখন ব্যস্ত, আমি সেই রকমের অ্যাক্টিং করতে পারি না। আমি যেদিনকে সেরকম লেভেলের অ্যাক্টিং বা সেরকম ধরনের অ্যাক্টিং করতে পারবো, আমি তখনই কিন্তু সাকিব খানের সঙ্গে সিনেমা করবো। অতএব তিনি এটা বলতে চাইছেন যে সাকিব খানের অ্যাক্টিং স্কিল কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, এবং তার অ্যাক্টিং স্কিল যেদিনকে আমি যখন ভালো করে অ্যাক্টিং কিছু পারবো, অবশ্যই করতে পারবো, আরও ভালোভাবে কাজ করতে পারবো, আমি সাকিব খানের সাথে অবশ্যই কাজ করব। দ্বিতীয় যেটা আপডেট, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে সিরিজটা, সেটা নেটফ্লিক্সের বিভিন্ন জায়গায় চালানো হয়েছে, এবং সেখান থেকে একটা আপডেট আসছে যে এই সিরিজটা নাকি খাকি যে বেঙ্গল চ্যাপ্টার বলে যে পার্ট 1টা এসেছিলো, তার থেকেও কিন্তু অনেক 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 ভালো হয়েছে। তো আশা করা যায় যদি সত্যি সেটা ভালো হয়ে থাকে, এবং খাকি এমনি একটা ভালো ওয়েব সিরিজ, তাহলে সেটা যদি হয়, দ্বিতীয় পার্টটা যদি আরও ভালো হয়, তাহলে আশা করবো আমাদের জিদ্দা একটা বলিউডেও কিন্তু একটা কিছু মানুষের কাছে একটা পরিচিতি লাভ করবে। তো কি মনে হয় তোমাদের, যে জিদ্দা কি সত্যি বলিউডে পরিচিতি লাভ করতে পারবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে? তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে দেবদার ছবি প্রজাপতি 2 এবং রঘু ডাকাত নিয়ে। তো রঘু ডাকাতের জোর কদমে শুটিং চলছে, এবং খুব শীঘ্রই সম্ভবত ছবিটা শুটিং সেট হবে, সেটের পর সেট তৈরি করে ছবিটা শুটিং হয়েই যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ছবির হয়তো যেভাবে শুটিং হচ্ছে, 28শে ফেব্রুয়ারি হয়তো রঘু ডাকাতের কোনো না কোনো ঘোষণা আমরা পেতে চলেছি, এরকম কিন্তু আপডেট আসছে। এবং তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে জুন মাসের মধ্যে দেবদার যে পোর্শনটা রয়েছে রঘু ডাকাতে, সেইটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর জুন মাসের পর থেকে, মানে মোটামুটি 16ই জুন থেকে কিন্তু দেবদা প্রজাপতি পার্ট 2 যে সিনেমাটা আসছে, যেটাতে মিঠুন চক্রবর্তী এবং দেবদা একসঙ্গে অভিনয় করবেন, যেটা অতনু ঘোষের ডিরেকশনের ছবি, তো সেই ছবিটাতে কিন্তু কাজে কিন্তু ব্যস্ত হয়ে যাবেন। তো এটা মোটামুটি প্রজাপতি পার্ট 2 নিয়ে আপডেট, যে প্রজাপতির শুটিং কিন্তু 16ই জুন দেন পর থেকে শুরু হতে চলেছে। এবং তার আগে কিন্তু দেবদার রঘু ডাকাতের মোটামুটি শুটিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট করে দেবে, এটা একটা আপডেট এসছে, সেটা আমাদের জানালাম। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।